কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের কাছে স্পষ্ট তথ্য আছে, ওই হবিগঞ্জ জেলা ছাত্র দলেরও সবাই এটাকে সমর্থন করে নাই। ওইখানকার যে এমপি গৌস, সে এবং তার যারা হুকুমে চলে ছাত্র দলের ওই অংশটা ওই জায়গায় নগ্নভাবে সন্ত্রাসীদের মতো আমাদের উপর হামলা করেছে। যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে নিবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন? আপনি আরেকটা ফেরাউন হলেও আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এটার জন্য সেই দলের প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যে যে কাজ করবে যদি সেটা সমালোচনার হয়, যত বড় ক্ষমতাসীন হোক, আমরা তার বিরুদ্ধে সমালোচনা করব ইনশাআল্লাহ। একটা জিনিস, আমরা যেহেতু নিজেও নির্বাচন করেছি, এলাকায় নিয়মিত যাওয়া হয়, আমি আমার এলাকার অবজারভেশন বলি, বিএনপির যদি 100টা মানুষ থাকে, এই যে আমরা বলি ক্ষমতার অপব্যবহার, অফিসে অফিসে গিয়ে টেন্ডার নেওয়া, থানাকে নিজের মতো করে চালাইতে চাওয়া, হাসপাতালে ওষুধের টেন্ডার নেওয়া, খাবারের টেন্ডার নেওয়া, রাস্তাঘাটের কাজের যে ঠিকাদার তার থেকে চাঁদাবাজি করা, এই কাজগুলো 100 জনের মধ্যে সর্বোচ্চ 5 জন করে। এখন আমার বিএনপির বাকি 95 জন ভাইয়ের কাছে প্রশ্ন, ওই 5 জনের জন্য আমার হাসপাতালে আমরা চিকিৎসা পাই না, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পাই না, আমার রাস্তা নষ্ট হয়ে যায়, আমার প্রত্যেকটা জায়গায় লুটপাট হয়, চাঁদাবাজি হয়, আপনি 95 জন কেন ওই 5 জনের কুকর্মের দায় নিবেন? মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, একটা সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মান যদি ধ্বংস হয়ে যায়, আপনি যদি বিএনপিও করেন, আপনার সন্তান যদি ওইখানে পড়ে, আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। সরকার তো বিএনপির জন্য আলাদা স্কুল বানায়নি যে ওইটার মান সবচেয়ে ভালো, ওইখানে খালি বিএনপির সন্তানরা পড়বে, এরকম আছে নাকি? তাহলে কেন মাত্র 5-10টা লোককে আপনারা এই লুটপাট করতে দিবেন? আমরা হবিগঞ্জ, মৌলভীবাজার পাশাপাশি 2টা জেলায় গিয়েছি। মৌলভীবাজার জেলার ছাত্র দল আমাদের সাথে এসে দেখা করেছে, শুভেচ্ছা জানিয়েছে, কোন সমস্যা হলে তারা সব সময় থাকবে এটা জানিয়েছে এবং তারা চেষ্টা করেছে। হবিগঞ্জে আমরা কি দেখলাম? হবিগঞ্জে দেখলাম আমাদের উপরে হামলা করা হলো। নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনা করেছে, হয়তো কঠোর ভাষায় করেছে, কিন্তু আপনি এটা তো আশা করতে পারেন না সার্জিস আলমের সমালোচনার ভাষা যেটা হবে, নাসিরউদ্দিনের পাটোয়ারির ভাষা তো ওইটা হবে না। ওসমান হাদির সমালোচনার ভাষা যেটা ছিল, ইনকিলাব মঞ্চের বর্তমানে যিনি আছেন দায়িত্বে জাবের ভাইয়ের তো ভাষা ওইটা না। বেগম খালেদা জিয়ার ভাষা যেটা ছিল, তারেক রহমানের তো ভাষা ওইটা না। প্রত্যেকের ভাষা ভিন্ন, প্রত্যেকের এক্সপ্রেস করার চিন্তাটা ভিন্ন। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে নিবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন? আপনি আরেকটা ফেরাউন হলেও আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের কাছে স্পষ্ট তথ্য আছে, ওই হবিগঞ্জ জেলা ছাত্র দলেরও সবাই এটাকে সমর্থন করে নাই। ওইখানকার যে এমপি গৌস, সে এবং তার যারা হুকুমে চলে ছাত্র দলের ওই অংশটা ওই জায়গায় নগ্নভাবে সন্ত্রাসীদের মতো আমাদের উপর হামলা করেছে। এখন একটা জিনিস চিন্তা করেন, আজকে না হয় এনসিপি কে হামলা করেছে দেখে ছাত্র দল বিএনপির অংশটা চুপ, কয়দিন পরে তো আপনার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, ভাগ বাটোয়ারা শুরু হবে, নির্বাচনে আপনাদের প্রার্থীর কামড়া কামড়ি শুরু হবে। ওই দিন আর এনসিপির আলিফের চোখ উঠাইতে হবে না, বিএনপির চোখ তুলে ফেলবে। আমরা ওই দিনটা দেখতে চাই না, এই জন্য আমরা কথা বলবো। আমরা শুধু আপনাদের একটা কথা বলি, জুলাই যদি শেষ হয়ে যাইতো, একটা অভ্যুত্থানে 1400 মানুষের জীবন দেওয়ার পর কোনদিন ওসমান হাদিকে জীবন দিতে হইতো না। এখনো যেটা ছিল,
ইনকিলাব মঞ্চের বর্তমানে যিনি আছেন দায়িত্বে, জাবের ভাইয়ের তো ভাষা ওইটা না। বেগম খালেদা জিয়ার ভাষা যেটা ছিল, তারেক রহমানের তো ভাষা ওইটা না। প্রত্যেকের ভাষা ভিন্ন, প্রত্যেকের এক্সপ্রেস করার চিন্তাটা ভিন্ন। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।